আমি আমার ছেলেকে কি জবাব দিব? কক্সবাজারে বিমান বাহিনীর সাথে সংঘর্ষে শিহাব কবির নাহিদ নামে গুলিবিদ্ধ হয়ে স্থানীয় এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী। স্থানীয়রা জানান, বিমানবন্দর ও বিমানঘাটি সম্প্রসারণের জন্য কয়েক বছর ধরে শহরের ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া ও কুতুবদিয়াপাড়া এলাকার কয়েক হাজার মানুষকে উচ্ছেদের উদ্যোগ নেয় প্রশাসন। এজন্য পুনর্বাসন প্রক্রিয়াও চলমান, কিন্তু গত কয়েক মাস ধরে স্থানীয়রা উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ করার জন্য আন্দোলন করে আসছে। এরই অংশ হিসেবে সোমবার সকালে স্থানীয় সমিতিপাড়া এলাকার জাহিদুল ইসলাম নামে এক যুবকের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন লোক জেলা প্রশাসকের সাথে দেখা করতে যাওয়ার সময় চেকপোস্টে আটকে দেয় বিমান বাহিনীর সদস্যরা। এই সময় তর্কাতর্কি হলে এক পর্যায়ে জাহেদকে ধরে বিমানঘাটিতে নিয়ে যায়। জাহেদকে ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা জড়ো হয়ে বিমানঘাটির পাশে অবস্থান নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে গুলি ছুড়ে বিমান বাহিনীর সদস্যরা, যা সংগৃহীত ভিডিওতে স্পষ্ট দেখা যায়। এতে কয়েকজন আহত হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় নাহিদ নামে এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার ছেলেকে খুঁজে দিবে না, আমার ছেলেকে খুঁজে দিবে না। পরে ৩টার দিকে ছেড়ে দেওয়া হয় ধরে নিয়ে যাওয়া জাহেদকে। তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা আমার জামাইকে কিভাবে মারবে? কোনো অপরাধ ছাড়া কি করবে? যে একটা মেয়ে একটা ছেলের তো নিরাপত্তা আপনারা দিতে পারেন নাই, তো আপনার সন্ত্রাস প্রশাসন কিছু নাই। তুই আমাকে আমার ছেলেটার সাথে যাইতে দিলি না, তুই তারেক তোর খেলাই আনিলাম ভাই। আর ভাই ফানিলে তুই তো আমি জানি না কোথায় কি হয়েছে। এমনি 1 ঘন্টা আগে খবর পাইছিলাম ওখানে মারামারি হচ্ছে। বাবারে আর কে ছেলেকে দেখান না, কে মারকে বলে ও বাবারে, ও বাবারে বাবা। আমাদের উচ্ছেদের একটা গ্রুপ আছে, গ্রুপে জাহাদ ভাই মেসেজ করছে আমাকে ধরে ফেলছে, আটকে ফেলছে। তা আমরা সবাই আসছে জাহাদ ভাইকে উদ্ধার করার জন্য। বিএম বাহিনী আমাদেরকে আটকে ফেলছে। ওনার হাতে লাঠি ছিল, 8-10 জনের হাতে অস্ত্র ছিল। আমরা বলছি আমাদের জাহাদ ভাইকে দেন, জাহাদ ভাইকে দেন। বিএম বাহিনী আমাদের হুমকি দিচ্ছে তো বলে বাহার ভাইকে দেন, বাহারকে দেন, বাহারকে মেরে ফেলবো। ও এই সেই আমরা বাহারকে চিনি না কোন বাহার। তা আমরা চাচ্ছি আমাদের জাহাদ ভাইকে দেন। আমাদের জাহাজ ভাইকে দিলে আমরা চলে যাবো। আমরা আমাদের সাথে মারামারি করতে আসি নাই। একজন হুট করে একটা গুলি যখন চালাচ্ছে আমাদের লোকরা পিছনে চলে গেছে, দৌড়ে চলে গেছে। আবার আমরা জড়ো হয়ে আবার আসছি, আমাদের নেতৃবৃন্দ যখন আসছে আমরা আসছি, আমরা জাহাজ ভাই খুঁজতেছি, তাৎক্ষণিক ফায়ার করছে। আমার পাশে আমার বন্ধু একজনকে ফায়ার করছে, উনি এখন হাসপাতালে ভর্তি আছে, সাহাদ হোসেন। রাস্তা দিয়ে যাইতে ধরে নিয়ে বিমান বাহিনী 3rd ডিগ্রি টর্চার করে যেমন পাইছে তেমন ভাবে মারছে, আমাদেরকে নির্যাতন করছে। এই দেন আমার হাত মা সব কেটে ফেলেছে। আর ওইখানে 2 জনকে ফায়ার করছে। বিমান বাহিনীতে রাইট নাই ফায়ার করার, অযথা ফায়ার করতে 2টা লাশ পড়ছে আমাদের। অস্ত্র আছে বলে আপনি এটা জনগণের মুখে তাক করে দিয়ে আপনি এটা ব্যবহার করবেন, এটা তো হতে পারে না। এটা হচ্ছে যে আপনারা তো নিজেরাই বলছেন জনকল্যাণমূলক রাষ্ট্র। জনকল্যাণমূলক রাষ্ট্রে আগে জনগণের উন্নয়নের জন্য জনসন্তুষ্টিতা প্রয়োজন। আপনি দেখবেন যে ওখানে মানুষের ভিটে মাটি আছে, মানুষের কবরস্থান আছে। তাহলে আপনি যখন একটা জনগোষ্ঠীকে ওখান থেকে সরাবেন, তাহলে তার সাথে ওই ধরনের ব্যবহার আপনার করা উচিত। আজকে আমরাও নিরাপদ। 5 আগস্টের পরে এত সুন্দর একটি দেশ স্বাধীন হওয়ার পরেও কেন আমরা আজকে অনিরাপদ? আমাদের নিরাপত্তা কোথায়? আমরা কি আমাদের কথা বলার অধিকার পাবো না? আমরা কি সামান্য একটা 2 ঘন্টা জায়গা, বাসস্থানের জায়গার কথা বলতে পারি না? আমরা কথা বলতে গেলে আমাদের উপর কেন অন্যায্যভাবে আজকে এভাবে গুলি চালিয়েছে? ঘটনার পর তাৎক্ষণিক সমিতিপাড়া এলাকা পরিদর্শনে যান সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা লুৎফুর রহমান কাজল। পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে দাবি করেন তিনি। হ্যাঁ শুনছি তাদের বসতবাড়িতে তারা থাকতে চায়, আর বিমান ঘাঁটি এবং সিভিল এভিয়েশনের এটাও দরকার। তো আমরা কথা বলেছি সবার সাথে, উভয় পক্ষের সাথে। আমার মনে হয় ইনশাল্লাহ একটা সমাধান হয়ে যাবে, সমস্যা হবে না। এদিকে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পুলিশ ও স্থানীয় প্রশাসন। তবে ক্যামেরার বাইরে জেলা প্রশাসক দাবি করেন একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, আহত হয়েছেন আরও 5 জন। এদিকে ঘটনার পর আইএসপিআর থেকে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে বিমান ঘাঁটিতে হামলার সময় প্রতিরোধ করেছে বিমান বাহিনী। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।